আমরা বিয়ে করতে চলেছি নাকি রেজিস্ট্রি? ৭.৫ বছর ধরে রিলেশনশিপে থাকার পর কি এমন অনুষ্ঠান হতে চলেছে আমাদের বাড়িতে? না না, মেয়ের বিয়ে দিচ্ছি না। মেয়ে আমার জন্মদিন সেলিব্রেশন করছে। জানি শুনতে একটু অবাক লাগলেও আমার জন্মদিনে নেলস মেহেন্দি অনুষ্ঠান দুটোই হয়েছিল। হে ভগবান, আমাকে তুমি উঠায় নাও। বেঁচে থাকতে আর কত কি দেখতে হবে? মানুষকে দেখছি বিয়ের আগে মেহেন্দি অনুষ্ঠান করতে, কিন্তু ভাই এটা তো দেখছি একটা বেশি এগিয়ে। জন্মদিনের আগে মেহেন্দি অনুষ্ঠান, নেল এক্সটেনশন, নেল এক্সটেনশন, যাই হোক কিছু তো একটা করছে। আমার জন্মদিনটা নিয়ে যে এতটা ট্রোল হবে আর ব্যাপারটা যে এতটা ভাইরাল হবে সেটা আমি ভাবতেই পারিনি। এই কে রে, কাকিমাকে না ট্রোল করছিস? দম থাকলে সামনে আয় হারামজাদা। কাকিমা আমি বলে দিচ্ছি, তোমাকে নিয়ে আর কেউ ট্রোল করবে না। তবে কাকিমা তোমার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, তোমার নাকি ছোট থেকে ছাত্রী নাকি বড় হয়ে কোনো কোর্সে ভর্তি করেছিলে? কোনটা? এত কেন ছাত্রী? Moment that he knew he fucked up. তো কেমন আছো তোমরা বন্ধুগণ? আজকে আলোচনা করবো সাধ্যঘরে ব্লগার সুনিদির প্রিয় শিষ্য অঙ্কিতাকে নিয়ে। শুনলাম দিদি নাকি তার মায়ের জন্মদিন পালন করছে, শুনে খুব খুশি হলাম যে একজন সন্তান তার মায়ের জন্মদিন পালন করছে। কিন্তু ওই যে বলেছিলাম ছাপড়ি কুত্তার ল্যাজ, জীবনে সোজা হবে না। মায়ের জন্মদিনের ভিডিও বানিয়ে হেগে ছড়াবে না, তাই হয়। তো ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো। আশা করি সবাইকে ভালো লাগবে। তো চলো বন্ধুগণ, আর ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। চলো, সামনেই কিন্তু একটা খুবই শুভ দিন। বাড়ির অনুষ্ঠানের আগে কি হয়ে গেল আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান হতে চলেছে? मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली। বন্ধু বিশ্বাস করো, জীবন আমি অনেক ছাপড়ি দেখেছি, কিন্তু এর মতো ছাপড়ি বাপের জন্মে দেখিনি। আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান হতে চলেছে? আরে দিদি, পাবলিককে সাসপেন্সে রেখে গালি না খেয়ে বললে তো পারো যে তোমার বাচ্চার জন্মদিনের অনুষ্ঠান হবে, কিন্তু না, ওই যে ছাপড়িগিরি করতে হবে না, পেটের ভাত জবাবে না। এ না হজমের ওষুধ, না সোশ্যাল মিডিয়াতে আবার হেগে ছড়াবে। আমার বাড়ির অনুষ্ঠানে আমার বেস্ট ফ্রেন্ড সুমিকে কেন ইনভাইট করলাম না? ইনভাইট করবে কিভাবে? ছাপড়ি রিয়েলিটি শোতে গিয়ে নিজেদের মধ্যে ক্যাচাল করছিলে, মনে আছে তো? রিয়েলিটি শোতে গিয়েছে আমার বেস্ট ফ্রেন্ডের রিয়েলিটি চেক পেয়ে যাব, সেটা কখনোই ভাবতে পারিনি। রিয়েলিটি শোতে গিয়ে ছাপড়িগুলো নিজেদের মধ্যে ক্যাচাল করছে। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। ওরে ছাপড়ি, এত চেঁচানোর কি আছে? এমন রিয়াকশন দিচ্ছে যেন মনে হচ্ছে কত বড় সেলিব্রিটি চলে এসেছে। বন্ধুগণ, শুনেছি ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু এটা দেখছি কাঞ্চনদা হয়ে গেছে। মানে গার্লফ্রেন্ডের মায়ের জন্মদিন আর ও হাতে মেহেন্দি পড়ছে। সৌরভের কিরকম ডিজাইন করব ভাবছিলাম, তো আমরা এরকমই চুজ করেছি। তোমরা জানাও যে সৌরভের হাতে কিরকম ডিজাইন করলে বেশি ভালো লাগবে। আর্টিস্ট দিদি, ওর হাতে ডিজাইন না করে তুমি লিখে দাও। জীবনে প্রথমবার অনুষ্ঠান করছি। আর যাক, মনে রাজ লজ্জার জন্মেছে তাহলে। না যখন দেখতাম কারো না কারো বাড়ির অনুষ্ঠানে গান্ডে পিন্ডে কিন্তু। मैं गरीब हूँ। এই যে ওরে বাপরে, এই ঘরটা খুবই ছোট। আর এই যে আমার মা এখন রেডি হচ্ছে, এখনো মা রেডি হয়নি। মা বলছি কাকিমা, সত্যি আজকে তোমার জন্মদিন? না, মেকআপ দেখে কেমন একটা সন্দেহ হচ্ছে। কি বললি? মায়ের জন্মদিন করতেছে না মায়ের বিয়া দিতেছে, সারা কিছুই বুঝতে পারছি না। তো কাটছি আমি কেক। চলো, কোন দিকে কাটে? এদিক দিয়ে কাটে? না না, কোন দিক দিয়ে কাটে ছুরিটা? এই জন্যই বলছি, মাথায় কিছু থাক আর না থাক, পেটে বিদ্যে থাকা অত্যন্ত জরুরি, নয় তোমার অবস্থাও এর মতো হবে। কেক কাটার সময় ছুরি কিভাবে ধরতে হয় সেটা যায় না, কিন্তু ছাপড়ি গিয়েতে পিএইচডি করেছে মামনি। মায়ের বার্থডেতে আমার মায়ের বার্থডেতে মায়ের জন্মদিনে বন্ধু বাড়িতে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের ভিডিও মানে খরচা কিভাবে তুলতে হয় সেটা এদের কাছ থেকে শেখা উচিত। বলেন কি? হ্যাঁ গো মাসি, অনুষ্ঠানের আগে 500 ভিডিও, অনুষ্ঠানের দিন 500 ভিডিও, এই করে ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে পাতলা পায়খানা মতো ছড়িয়েছে। তোমরা তো সকলেই জানো আমার বাড়িতে এই প্রথমবার এত বড় করে একটা অনুষ্ঠান হতে চলেছে। আর জানো আমাদের অনুষ্ঠানে আসতে চলেছে অনেক বড় বড় সেলিব্রিটি, অ্যাক্টর আর ইউটিউবাররা। আর কতকাল আমি সইব। আরে কাকিমা, তোমার জন্মদিনে যাদের দেখা গেছে তাদেরকে সবাই চেনে, তারা সমাজে নাম করা গণ্যমান্য ছাপড়ি। এরা নাকি সেলিব্রিটি। এ রাম, ফোনে শুরু করেছে।
আমার জন্মদিনটা নিয়ে যে এতটা ট্রোল হবে আর ব্যাপারটা যে এতটা ভাইরাল হবে সেটা আমি ভাবতেই পারি না। একদিন হয়েছিল কি, আমার মেয়ের সাথে গল্প করতে করতে ওকে বলেছিলাম যে আমার ব্রাইডাল মেকআপ করার খুব ইচ্ছা আছে, কারণ আমাদের সময় ব্রাইডাল মেকআপের কোনো চলই ছিল না। মানছি কাকিমা যে তোমার মেকআপ করার ইচ্ছে ছিল, যেটা তোমরা সময় ছিল না, তাই বলে এরকম মেকআপ। বন্ধু, জীবনে কিছু করো আর না করো, পালা বাড়া। করব। তো তোমরা যারা যারা গেস করছিলে যে বিয়ে হচ্ছে, বিয়ে হলে থোড়ি আমি এক সপ্তাহ আগে থেকে ভিডিও করতাম, আমি 1-2 মাস আগে থেকে তোমাদের জানাতাম, এক বছর আগে থেকে বলে দিতাম যে আমার বিয়ে হচ্ছে। আমি কেন মরি না? বলছি এদের মোরা বিষ হবে, এদের মোরা বিষ খেয়ে মরে যেতাম। সারা মাসে 300 টাকা রিচার্জ করছি এসব দেখার জন্য, আমার ঝাঁটাটা কোথায় গেল? বন্ধু আর আমি পারছি না এটা সহ্য করতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, কোন পার্টে তোমার সবথেকে ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবে। বেশি করে শেয়ার করো, বন্ধুদের কাছে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, 5 ঘন্টার বেস করে অল অপশন সেট করে দেবে। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন, ইনস্টাগ্রাম রনিস সাহা 07 এবং ফেসবুকে যে রনিস সাহা অফিসিয়াল লিংক ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা সেখান থেকে ফলো করে নেবে। চলো বন্ধু, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।